আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেডিকেল স্টাডি বাংলা। তো আজকে হচ্ছে আমরা বায়োকেমিস্ট্রি ম্যাথ সলভের তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব। তো এই পার্টে থাকছে আমাদের অ্যাসিড বেস ডিসঅর্ডারের যে রিলেটেড ম্যাথগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা এর আগের পার্টে হচ্ছে মোলারিটি এবং পিএইচ রিলেটেড ম্যাথগুলো নিয়ে আলোচনা করেছি। তো আমাদের এগুলো হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো আমরা ম্যাথগুলো করার আগে কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জানতে হবে যে আমরা এখানে কিছু প্যারামিটার নিয়ে আলোচনা করব। কী কী সেগুলো? পিএইচ, বাইকার্বনেট অ্যান্ড পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। এখন দেখো, পিএইচ হচ্ছে বাইকার্বনেটের প্রপোর্শনাল, অর্থাৎ যদি বাইকার্বনেট বাড়ে তাহলে পিএইচ বাড়বে, যদি বাইকার্বনেট আয়ন কমে যায় তাহলে পিএইচ কমে যাবে। আবার দেখো, পিএইচের সাথে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড যদি বাড়ে পিএইচ কমে যাবে, এবং পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড যদি কমে যায় তাহলে পিএইচ বেড়ে যাবে। এখন এই প্যারামিটারগুলো ইউজ করে আমরা কিছু জিনিস জানতে পারবো। সেগুলো কি? দেখো, আমাদের বডিতে নর্মাল পিএইচ হচ্ছে রেঞ্জ হচ্ছে 7.35 টু 7.45। এখন যদি পিএইচ কমে যায় তখন সেই কন্ডিশনটাকে আমরা বলি অ্যাসিডোসিস। যদি পিএইচ বেড়ে যায়, অর্থাৎ আমাদের পিএইচ স্কেলটা কী করবে? অ্যালকালি বা বেসির দিকে যাবে, তখন আমরা এটাকে বলি অ্যালকালোসিস। তাহলে আমরা জানলাম যে পিএইচ কমলে অ্যাসিডোসিস, পিএইচ বাড়লে অ্যালকালোসিস। এখন দেখো, বাইকার্বন আয়ন হচ্ছে রেঞ্জটা হচ্ছে 24 টু 28 মিলিমোল পার লিটার। এখন যদি কোনো কারণে বাইকার্বনেট আয়ন বেড়ে যায়, দেখো বাইকার্বনেট আয়ন বেড়ে গেলে কী করবে? পিএইচ বেড়ে যাবে। তাহলে পিএইচ বেড়ে গেলে কী হবে? সেটা হচ্ছে অ্যালকালোসিস। এখন দেখো, পিএইচটা কার জন্য বাড়তেছে? বাইকার্বনেট আয়নের জন্য, অর্থাৎ বাইকার্বনেট আয়নের জন্য পিএইচটা বাড়তেছে। যেহেতু বাইকার্বনেট আয়নের জন্য পিএইচটা বাড়বে, সেজন্য এটাকে আমরা বলবো মেটাবলিক অ্যালকালোসিস। ওকে, তারপর আবার যদি কোনো কারণে যদি পিএইচ বাইকার্বনেট আয়ন কমে যায়, তাহলে বাইকার্বনেট আয়ন যদি কমে যায় তাহলে পিএইচ কী করবে? কমে যাবে। তাহলে পিএইচ কমে গেলে সেটাকে আমরা কন্ডিশনটাকে বলি অ্যাসিডোসিস। এখন যেহেতু পিএইচটা কমতেছে বাইকার্বনেট আয়নের জন্য, সেই জন্য এটাকে বলবো আমরা মেটাবলিক অ্যাসিডোসিস। ওকে, তারপর আসো পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। এবং পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড রেঞ্জ হচ্ছে 35 টু 45 মিলিমিটার মার্কারি। এখন কোনো কারণে যদি পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, দেখো পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, তাহলে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে কী হবে? পিএইচ কমে যাবে, অর্থাৎ কন্ডিশনটাকে আমরা বলবো অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস। এখন পিএইচটা কার জন্য কমতেছে? পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের জন্য। এখন পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের জন্য যদি পিএইচ কমে যায়, তখন সেই অ্যাসিডোসটাকে আমরা বলবো রেসপিরেটরি অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস। এখন কোনো কারণে যদি পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কমে যায়, অর্থাৎ পার্শিয়াল প্রেসার যদি কমে যায় তাহলে পিএইচ কী করবে? বেড়ে যাবে। তাহলে বেড়ে গেলে সেই কন্ডিশনটাকে আমরা বলি অ্যালকালোসিস। অ্যালকালোসিস। এখন অ্যালকালোসিসটা কিসের কারণে হতেছে? পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের জন্য, সেজন্য কী হবে? এটা রেসপিরেটরি অ্যালকালোসিস। কন্ডিশনকে আমরা বলবো রেসপিরেটরি অ্যালকালোসিস। তাহলে আশা করি এই জিনিসটা সবাই ক্লিয়ার। তাহলে এখন আমরা ম্যাথগুলো খুব ইজিলি করতে পারবো। তাহলে চলো শুরু করা যাক ম্যাথগুলো। তাহলে এবার আসো, যেখানে দেওয়া আছে পিএইচ 7.3, বাইকার্বনেট আয়ন হচ্ছে 60 মিলিমোল পার লিটার, এবং পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 30 মিলিমিটার অফ মার্কারি। তো আমরা আগের পার্ট হচ্ছে রেঞ্জে পড়েছিলাম যে পিএইচ ছিল 7.35 টু 7.45, বাট এটাকে আমরা যদি অ্যাভারেজ পড়ি তখন পড়বো হচ্ছে 7.4। তারপর হচ্ছে বাইকার্বনেট আমরা রেঞ্জে পড়ছিলাম 24 টু 28 মিলিমোল পার লিটার, অ্যাভারেজ হচ্ছে 24, এবং পার্শিয়াল প্রেসার অফ কার্বন হচ্ছে 35 টু 45 মিলিমিটার অফ মার্কারি, অ্যাভারেজে পড়বো হচ্ছে 40। তাহলে এবার আসো, এখানে দেখতে পাচ্ছি আমরা পিএইচ 7.3, অর্থাৎ আমাদের নর্মাল বা এভারেজ পিএইচ হলো 7.4
4, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 7.3, অর্থাৎ পিএইচটা কী হলো, ফল করলো বা কমে গেছে। তাহলে আমরা জানি যে পিএইচ যদি কমে যায় তখন সেই কন্ডিশনটাকে আমরা বলি অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস। এখন আমরা আগের পার্টে যখন বেসিক নিয়ে কথা বলছিলাম তখন বলছিলাম যে অ্যাসিডোসিস দুই ধরনের হতে পারে, মেটাবলিক অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস। এখন এখানেরটা কি মেটাবলিক অ্যাসিডোসিস নাকি রেসপিরেটরি অ্যাসিডোসিস, সেই জন্য আমাদের জানতে হবে, এই রেশিওটা আমরা কম্পেয়ার করতে হবে। তাহলে এখন দেখো আমাদের মান দেওয়া আছে, বাইকার্বনেট হচ্ছে 60 মিলিমোল পার লিটার, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড হলো 30 মিলিমিটার অফ মার্কারি। এখন এই রেশিওর সাথে যেটা করসপন্ডিং হবে সেই অনুযায়ী অ্যাসিডোসিসটা হবে। অর্থাৎ যদি বাইকার্বনেট বাড়ার কারণে, যদি কমার কারণে যদি পিএইচ কমে যায় তাহলে সেটা হবে মেটাবলিক অ্যাসিডোসিস। যদি পার্শিয়াল প্রেশার অফ কারণে বাড়ার কারণে পিএইচটা কমে যায় তাহলে হবে সেটা রেসপিরেটরি অ্যাসিডোসিস। তাহলে আমরা চলো কম্পেয়ার করে দেখে নিই। দেখো এখানে বাইকার্বনেট হলো 60 মিলিমোল পার লিটার, আর আমরা অ্যাভারেজ বাইকার্বনেট জানি 24। তার মানে কি বাইকার্বনেট কমে গেল, যেহেতু বাইকার্বনেট কমে গেল পিএইচ কমে গেল। এখন দেখো পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, পার্শিয়াল প্রেশার কার্বন হলো 30 আর অ্যাভারেজ মান হলো 40 নর্মাল। তাহলে এখানে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কী গেলো, কমে গেল। তাহলে পিএইচটা কী ছিল, বাড়ার কথা ছিল, বাট এখানে কিন্তু পিএইচটা পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড কী হলো না, বাড়লো না, অর্থাৎ কমে গেছে। তাহলে আমরা বুঝতে পারি যে এখানে প্রাইমারি হলো বাইকার্বনেট, অর্থাৎ বাইকার্বনেট কমার কারণে পিএইচটা কমে গেছে। তাহলে আমরা বলতে পারি এটা মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিস। এখানে রেসপিরেটরি অ্যাসিডোসিস হলো না, কারণ কি এখানে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কি না, প্রাইমারি না, এটা হচ্ছে সেকেন্ডারি। এখন কোশ্চেন হতে পারে যে তাহলে এটা কেন কমে গেল। দেখো বাইকার্বনেট আয়ন কমে গেল, পিএইচটাও কমে গেল, অর্থাৎ আমাদের বডিতে অ্যাসিডোসিস ডেভেলপ করছে। এখন আমাদের বডি কী চাইবে, যে অ্যাসিডোসিসটাকে নর্মাল অবস্থায় আনতে, অর্থাৎ পিএইচ বাড়াইতে হবে। তাহলে আমাদের এখানে পিএইচ বাড়ানোর জন্য কী করতে হবে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা কমাই দিতে হবে। অর্থাৎ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যদি কমে তাহলে পিএইচ বাড়বে এবং আলটিমেটলি এটা নর্মালে আসবে। এবং সেই কাজটা এখানে হয়েছে যে আমাদের নর্মাল বডিতে পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 40 মিলিমিটার অফ মার্কারি, সেই করলো কমে 30-তে চলে আসলো এবং সে এটাকে কম্পেনসেট করতে চাইলো। তাহলে এটাকে আমরা বলতে পারি যে কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস। এখন দেখো এই কম্পেনসেটেড হওয়ার কারণে পিএইচটা 7.4, অর্থাৎ নর্মাল রেঞ্জের কাছাকাছি আসে, নাহলে আরেকটু বেশি ডিফারেন্স থাকতো। তাহলে আশা করি এই প্যারামিটারগুলোর সাথে তোমরা এই অ্যাসিড বেসের ম্যাথগুলো খুব সহজেই ডিটারমাইন করতে পারবা। তাহলে এবার আসো, দেখো পিএইচ 7.5, বাইকার্বনেট আয়ন হচ্ছে 40 মিলিমোল পার লিটার এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড হলো 48 মিলিমিটার অফ মার্কারি। এখন দেখো এখানে পিএইচটা দেওয়া আছে 7.5, তাহলে আমরা জানি যে আমাদের নর্মাল পিএইচ হচ্ছে 7.4। তাহলে এখানে পিএইচটা কী হলো, বেড়ে গেছে। যেহেতু পিএইচটা বেড়ে গেছে তাহলে এটা কী হতে পারে, আমরা জানি যে অ্যালকালোসিস। তাহলে কন্ডিশনটা হলো অ্যালকালোসিস। এখন আমরা জানি যে অ্যালকালোসিস দুই ধরনের হতে পারে, মেটাবলিক অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস। তাহলে মেটাবলিক অ্যালকালোসিসটা কখন হবে, যখন বাইকার্বনেট হবে প্রাইমারি, আর রেসপিরেটরি অ্যালকালোসিস হবে যখন পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রাইমারি হবে। তাহলে এখন দেখো আমরা এই দুটাকে একটু কম্পেয়ার করি। এখানে দেওয়া হচ্ছে বাইকার্বনেট হচ্ছে 40 মিলিমোল পার লিটার, আর পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে 48 মিলিমিটার অফ মার্কারি। তাহলে এখন দেখো আমরা কম্পেয়ার করি যে বাইকার্বনেট হচ্ছে 40 মিলিমোল পার লিটার, তাহলে আমাদের নর্মাল বাইকার্বনেট হচ্ছে 24 আর এখানে হচ্ছে 40, অর্থাৎ বাইকার্বনেট আর কী করতেছে, বেড়ে যাচ্ছে।
যদি বাইকার্বনেট বেড়ে গেলে আমরা জানি যে পিএইচ কী করে বেড়ে যায়, অর্থাৎ এই দেখো এখানে পিএইচ বেড়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা বলতে পারি মেটাবলিক অ্যালকালোসিস। কন্ডিশনটা আমরা বলতে পারি মেটাবলিক অ্যালকালোসিস। এখন কোশ্চেন হতে পারে যেটাকে রেসপিরেটরি অ্যালকালোসিস কেন হইল না। দেখো পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড হচ্ছে নর্মাল হচ্ছে 40 আর এখানে হচ্ছে 48, তার মানে কি পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড কী করলো বেড়ে গেল। তাহলে আমরা জানি যে পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায় তাহলে আমাদের পিএইচ কী করবে কমে যাবে, বাট এখানে কিন্তু পিএইচ বাড়তেছে, এখানে পিএইচটা কী করতেছে বাড়তেছে, অর্থাৎ এই পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড পিএইচে কি না করসপন্ডিং না, অর্থাৎ এ হচ্ছে প্রাইমারি না, সেজন্য রেসপিরেটরি অ্যালকালোসিস হবে না। এখন কোশ্চেন হতে পারে যে ভাই তাহলে পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড কেন বাড়লো, কেন বাড়ছে। দেখো যখন মেটাবলিক অ্যালকালোসিস হয়েছিল, মেটাবলিক অ্যালকালোসিস হওয়ার কারণে পিএইচটা বেড়ে গেছিলো, তো আমাদের বডিতে যখন পিএইচ বেড়ে যাবে আমাদের বডি কী যাবে পিএইচটাকে কমাই দেওয়ার জন্য, তাহলে পিএইচটা কমানো একমাত্র ওয়ে কি এই পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে পিএইচ কমাইতে যদি আমরা পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড ইউজ করি তাহলে কী করতে হবে আমাদের পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইডকে বেড়ে দিতে হবে, তাহলে পিএইচটা আলটিমেটলি কমে যাবে এবং সে কী করবে কম্পেনসেটেড হয়ে যাবে, অর্থাৎ এই কন্ডিশনকে আমরা বলতে পারি কি কম্পেনসেটেড মেটাবলিক অ্যালকালোসিস। অর্থাৎ আমরা যদি আবার ওভারভিউ করি তাহলে দেখো যে পিএইচ বেড়ে গেছে সেজন্য এটা হচ্ছে অ্যালকালোসিস। এখন পিএইচটা কার কারণে বাড়তেছে, এই যে বাইকার্বনেট আয়নের জন্য বাড়তেছে, তাহলে বাইকার্বনেট আয়ন যদি কোনো অ্যালকালোসিস হয় তখন সেটা কেন বলি মেটাবলিক অ্যালকালোসিস। এখন এই মেটাবলিক অ্যালকালোসিস হচ্ছে বাইকার্বনেট আয়নের জন্য, কিন্তু পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড কেন চেঞ্জ হচ্ছে, সে চেঞ্জ হচ্ছে কি সে হচ্ছে এটাকে কম্পেনসেট করতে চাইবে, অর্থাৎ পিএইচটা যে বেড়ে গেছে সেটাকে কমানোর জন্য। আর পিএইচ কমাইতে হলে আমরা জানি যে পার্শিয়াল প্রেসার কার্বন কী করতে হবে বাড়াই দিতে হবে, তাহলে এটাকে আমরা বলতে পারি যে কম্পেনসেটেড মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে আমরা যদি বলি যেটা কমেন্ট কি লেখো, কমেন্ট হবে এটা হচ্ছে কন্ডিশনটার নাম কি কম্পেনসেটেড মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে আশা করি জিনিসটা সবাই বুঝতে পেরেছ। তাহলে এবার আসো, এখানে দেওয়া আছে পিএইচ 7.3, বাইকার্বনেট আয়ন হলো 35 মিলিমোল পার লিটার এবং পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড হলো 70 মিলিমিটার অফ মার্কারি। তাহলে দেখো যেহেতু পিএইচ 7.3 তার মানে পিএইচ কী করতেছে কমে গেল, তাহলে পিএইচ কমে গেলে কন্ডিশনটাকে আমরা বলি অ্যাসিডোসিস। এখন অ্যাসিডোসিসটা কি মেটাবলিক অ্যাসিডোসিস নাকি রেসপিরেটরি অ্যাসিডোসিস সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে বের করতে হলে আমাদের এই দুইটা প্যারামিটার খেয়াল করতে হবে। তাহলে দেখো এখানে দেওয়া আছে কি বাইকার্বনেট 35 মিলিমোল পার লিটার এবং পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে 70 মিলিমিটার অফ মার্কারি। এখন দেখো বাইকার্বনেট 35 মিলিমোল পার লিটার, অর্থাৎ আমরা নর্মাল হচ্ছে 24, বাট এখানে দেওয়া আছে 35, অর্থাৎ বাইকার্বনেট কী করতেছে বেড়ে যাচ্ছে। এখন বাইকার্বনেট যদি বেড়ে যায় তো আমরা জানি যে পিএইচ কী করে বেড়ে যাবে, বাট এখানে কিন্তু পিএইচটা কমতেছে, তার মানে এখানে বাইকার্বনেটটা প্রাইমারি না, সো এখানে মেটাবলিক অ্যাসিডোসিস হওয়ার সম্ভাবনা নাই। তারপর দেখো পার্শিয়াল প্রেসার অফ কার্বন কত 70 মিলিমিটার অফ মার্কারি, বাট নর্মাল হচ্ছে 40, অর্থাৎ পার্শিয়াল প্রেসার অফ কার্বন কী করতেছে বেড়ে যাচ্ছে। তো আমরা জানি যে পার্শিয়াল প্রেসার অফ কার্বন যদি বেড়ে যায় তাহলে পিএইচ কী করবে কমে যাবে। তাহলে আমাদের এখানে কন্ডিশন কী হচ্ছে পিএইচটা কমে যাচ্ছে, তাহলে পিএইচটা কমতেছে কার জন্য পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের জন্য, অর্থাৎ পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এখানে প্রাইমারি। তাহলে আমরা জানি যে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড যদি পিএইচ কমে যায় অর্থাৎ অ্যাসিডোসিস হয় সেটাকে আমরা বলি কি রেসপিরেটরি অ্যাসিডোসিস। তাহলে এই কন্ডিশনটা হলো রেসপিরেটরি অ্যাসিডোসিস।
হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। এখন কোশ্চেন হতে পারে যে বাইকার্বনেটটা কেন বেড়ে গেল, অর্থাৎ নর্মাল ছিল 24 বাট এটা কেন হঠাৎ করে 35 হয়ে গেল। এখন দেখো পার্শিয়াল প্রেসার কার্বন বেড়ে গেল, পিএইচ কমে গেল, অর্থাৎ রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়েছে। তো আমাদের বডি কী যাবে, পিএইচটাকে বাড়িয়ে নর্মাল করার জন্য। তাহলে এখন নর্মাল করতে হলে পিএইচটাকে, তাহলে আমাদের একটা প্যারামিটারে কাজ করবে, সেটা হচ্ছে বাইকার্বনেট। তাহলে দেখো পিএইচটা যেহেতু কমে গেছে, এখন পিএইচটা বাড়াইতে হলে আমাদের বাইকার্বনেট কী করতে হবে, বাড়াইতে হবে। তাহলে এই জন্য হচ্ছে আমাদের বাইকার্বনেটটা কী করলো, বেড়ে 35 হয়ে গেল, এবং সে কী করলো, এই রেসপিরেটরি অ্যাসিডোসিসটাকে কম্পেনসেট করলো। তাহলে আমরা বলতে পারি যে এই কন্ডিশনটা হলো কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। অর্থাৎ পিএইচ কমে গেল, অ্যাসিডোসিস কিসের জন্য, পিএইচটা কমছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার জন্য। সেজন্য পার্শিয়াল প্রেসার কার্বন হলো প্রাইমারি, এজন্য হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। কন্ডিশন হলো রেসপিরেটরি অ্যাসিডোসিস। এখন এই রেসপিরেটরি অ্যাসিডোসিসটাকে কম্পেনসেট করার জন্য বাইকার্বনেট আয়ন কী করলো, বেড়ে গেল, এই জন্য আমরা বলবো এটা কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। এবার হচ্ছে আমাদের ম্যাথগুলো বের করতে হবে। তাহলে এবার আসো, পিএইচ 7.1, বাইকার্বনেট আয়ন কত 80 মিলিমোল পার লিটার, এবং পার্শিয়াল প্রেসার কার্বন হলো 40 মিলিমিটার অফ মার্কারি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পিএইচ কী করলো 7.1, পিএইচ হলো 7.1, অর্থাৎ পিএইচ কী করলো, কমে গেল। তো আমরা জানি যে পিএইচ যদি কমে যায়, কন্ডিশনটাকে আমরা বলি অ্যাসিডোসিস। এখন অ্যাসিডোসিসটা আমাদের দুইটা কারণে হইতে পারে, দুই ধরনের হইতে পারে, মেটাবলিক অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস। এখন মেটাবলিক অ্যাসিডোসিস হবে যদি অ্যাসিডোসিসটা প্রাইমারি ইভেন্ট হয় বাইকার্বনেট, আর রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে যদি প্রাইমারি ইভেন্ট হয় পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ আমাদের এই বাইকার্বনেট এবং পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড দুইটা ইভেন্টের দিকে আমরা দেখতে হবে। তাহলে দেখো এখানে দেওয়া হচ্ছে বাইকার্বনেট 80 মিলিমোল পার লিটার, এবং পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 40 মিলিমিটার অফ মার্কারি। এখন দেখো এখানে কি হচ্ছে, বাইকার্বনেট 80, আমরা জানি যে আমাদের নর্মাল বাইকার্বনেট লেভেল হচ্ছে 24, এখানে হচ্ছে 80, অর্থাৎ বাইকার্বনেট কী করলো, কমে গেল। যেহেতু বাইকার্বনেট কমে গেছে, পিএইচ কী করবে, কমে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, পিএইচটা আলটিমেটলি কমে গেছে। তাহলে এখানে প্রাইমারি ইভেন্ট হলো বাইকার্বনেট, আর বাইকার্বনেটের জন্য যেহেতু পিএইচটা কমে গেছে, তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলতে পারি মেটাবলিক অ্যাসিডোসিস। কারণ কি, প্রাইমারি ইভেন্ট যদি হচ্ছে বাইকার্বনেট হয়, তাহলে সেটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। তারপর দেখো পার্শিয়াল প্রেসার কার্বন কত 40 মিলিমিটার অফ মার্কারি। তাহলে আমরা জানি যে আমাদের নর্মাল পার্শিয়াল প্রেসার কার্বন কত 40, তাহলে এটা কোনো চেঞ্জ হলো না। তার মানে এটা যদি চেঞ্জ হয় না, তাই এখানে কোনো কম্পেনসেটেড হবে না। সো এটা হচ্ছে নর্মাল মেটাবলিক অ্যাসিডোসিস। কন্ডিশনটা হলো মেটাবলিক অ্যাসিডোসিস। আশা করি জিনিসটা সবাই বুঝতে পেরেছো। এবার আসো, দেখো পিএইচ 6.9, বাইকার্বনেট হলো 12 মিলিমোল পার লিটার, এবং পার্শিয়াল প্রেসার কার্বন হলো 55 মিলিমিটার অফ মার্কারি। এখন এটা দেখো এখানে পিএইচ দেওয়া আছে 6.9, অর্থাৎ পিএইচ কী করতেছে, কমে যাচ্ছে। তো আমরা জানি যে পিএইচ যদি কমে যায়, সেটাকে আমরা বলি অ্যাসিডোসিস। এখন এটা কি মেটাবলিক অ্যাসিডোসিস নাকি রেসপিরেটরি অ্যাসিডোসিস, সেটা হচ্ছে আমাদের এখানে দেখতে হবে যে দুইটা প্যারামিটার বাইকার্বনেট এবং পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড, এদের মধ্যে কোনটা
প্রাইমারি ইভেন্ট, তার উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারবো যে এটা কোন ধরনের অ্যাসিডোসিস। তাহলে দেখো এখানে বাইকার্বনেট দেওয়া আছে 12 আর পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে 55 মিলিমিটার অফ মার্কারি হচ্ছে 12 মিলিমোল পার লিটার। তাহলে আমরা হচ্ছে এই সূত্র অনুসারে দেখবো যেটা কোন ধরনের অ্যাসিডোসিস। তাহলে দেখো বাইকার্বনেট 12 অর্থাৎ বাইকার্বনেট কী করতেছে, কমে যাচ্ছে। তাহলে আমরা জানি যে বাইকার্বনেট যদি কমে যায় পিএইচ কী করবে, কমে যাবে। দেখো এখানে পিএইচটা কী হচ্ছে, কমে যাচ্ছে, অর্থাৎ এখানে বাইকার্বনেট হলো প্রাইমারি ইভেন্ট। তাহলে আমরা বলতে পারি এটা কি মেটাবলিক অ্যাসিডোসিস। যেহেতু বাইকার্বনেটের জন্য পিএইচটা কমতেছে, সো বলতে পারি এটা মেটাবলিক অ্যাসিডোসিস। তারপর দেখো এখানে পার্শিয়াল প্রেসার কার্বন কত 55, তো আমরা জানি নর্মাল হচ্ছে 40। তাহলে এখানে পার্শিয়াল প্রেসার কার্বন কী করলো, বেড়ে যাচ্ছে। তাহলে পার্শিয়াল প্রেসার কার্বন যদি জানি যে বেড়ে যায় তাহলে পিএইচ কী করে, কমে যায়। তাহলে দেখো এখানে পিএইচও কমে যাচ্ছে, অর্থাৎ এখানে পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইডটা হলো কি প্রাইমারি ইভেন্ট। তাহলে আমরা এটাকে বলতে পারি রেসপিরেটরি অ্যাসিডোসিস। রেসপিরেটরি অ্যাসিডোসিস। দেখো আগের পার্টগুলোতে, আগের ম্যাথগুলোতে আমি বলে আসছিলাম যে যদি মেটাবলিক অ্যাসিডোসিস হইতো তাহলে পার্শিয়াল প্রেসার কার্বনটা কী হতো, বিপরীত হইতো, অর্থাৎ কম্পেনসেট করতো। বাট এখানে দেখো বাইকার্বনেটটাও প্রাইমারি ইভেন্ট, পার্শিয়াল প্রেসারটাও প্রাইমারি ইভেন্ট, অর্থাৎ মেটাবলিক অ্যাসিডোসিস রেসপিরেটরি অ্যাসিডোসিস একসাথে হচ্ছে। তাহলে ব্যাপারটা আসলে কি, ব্যাপারটা হলো যদি আমরা কমেন্ট বলি, কমেন্ট হবে এটা হচ্ছে একটা কমপ্লেক্স অ্যাসিড বেস ডিসঅর্ডার। কারণ কি এখানে একসাথে মেটাবলিক অ্যাসিডোসিস আর একসাথে রেসপিরেটরি অ্যাসিডোসিস দুইটা একসাথে হচ্ছে, এই জন্য এর কারণ হলো কমপ্লেক্স অ্যাসিড বেস ডিসঅর্ডার। তোমরা আগের ম্যাথের সাথে এটাকে কনফিউজড হবে না, ওইখানে ছিল কম্পেনসেটেড। কারণ কি যখন এই একটা ইভেন্ট বাড়তো আর একটা ইভেন্ট তার বিপরীত হতো, বাট এখানে দেখো দুইটাই প্রাইমারি ইভেন্ট, এই জন্য এখানে এটা হচ্ছে কমপ্লেক্স অ্যাসিড বেস ডিসঅর্ডার। তাহলে আশা করি এটাতে কেউ আর কনফিউজড হবে না। তো এই ছিল আমাদের বায়োকেমিস্ট্রি ম্যাথ সলভের অ্যাসিড বেস রিলেটেড প্রবলেমগুলো। তো আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছো। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমাদের যে ফেসবুক গ্রুপ মেডিকেল স্টাডি ইন বাংলা সেখানে অ্যাড হয়ে যাবা। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।